नमस्कार स्टार अभी तक चैनल में आपका स्वागत है। खबर झारखंड बंगाल को जोड़ने वाली सड़क से संबंधित है। झारखंड और पश्चिम बंगाल को जोड़ने वाली निसिंद्रा कटान सड़क पर संकट गहरा गया है। यह सड़क दोनों राज्यों के बीच सीधा संपर्क बनाती है। बीते दिनों हुई भारी बारिश के बाद झारखंड के पहाड़ों से बहकर आया पानी गुमानी नदी को उफान पर ले आया। नदी का पानी तेज धाराओं में बहता हुआ फिलहाल निसिंद्रा कटान के ऊपर से पानी बह रहा है। इससे सड़क पर आवागमन पूरी तरह ठप हो गया है। झारखंड से हजारों गाड़ियां इसी रास्ते से पश्चिम बंगाल आती जाती हैं। अब यह संपर्क कभी भी टूट सकता है। रिपोर्ट स्टार अभी तक। এবং এটা প্রথমবার নয়, এইখানে বৃষ্টি হলে ফারাক্কায় বা ফারাক্কা নয়, আমাদের ঝাড়খণ্ড পেছনেই ঝাড়খণ্ড রয়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে সেখানকার পাহাড়ি জল আমাদের এই এলাকায় আসে এবং জল নিষ্কাশির ব্যবস্থা না থাকার কারণে এই যে এইটুকু একটা রাস্তা, এর মধ্যে দিয়ে গ্যালন গ্যালন মানে জল পুরো ওই আমাদের যে ধানি জমি আছে ঝাড়খণ্ড বেঙ্গলের বেশ কয়েকটা গ্রাম নিয়ে জল নিষ্কাশনের এইটুকু একটা রাস্তা, এর মধ্যে স্বাভাবিক এত গতিতে জল যদি আসে তো রাস্তা থাকবে না। এটা প্রতি বছর হয়, প্রতি বছর রাস্তা কাটে, প্রতি বছর এখানকার এলাকাবাসীরা ভুক্তভোগী। প্রতি বছর এরকম প্রাণের ঝুঁকি নিয়ে ছাত্রদেরকে, পাশে নিচিন্দ্রা হাই স্কুল আছে, ছাত্রছাত্রীদেরকে এই স্রোতের মধ্যে দিয়ে স্কুলে যেতে হয়। যারা ব্যবসা করে, যারা ঝাড়খণ্ডের একটা মূল রাস্তা এটা যোগাযোগের বেঙ্গল এবং ঝাড়খণ্ডের, যারা ব্যবসা করে তারা ক্ষতিগ্রস্ত হয়। এখন দেখো এই পরিস্থিতিতে এটা আমার আশা 2-3 দিন এইভাবেই থাকবে। কোনো ট্রাক লরি এটা দিয়ে পারাপার করতে পারবে না, যারা 4 হুইলার পারাপার করতে পারবে না। স্বাভাবিক কারণে অনেকটা রাস্তা তাদেরকে ঘুরে এই ফারাক্কা অবধি, যেটা 2 কিলোমিটারের মতো হতো সেটা 10 কিলোমিটার ঘুরে আসতো। কথাটাই বলছি, এটা বহু বছরের সমস্যা এবং আমরা বারংবার এখানকার যখন বিধায়ক ছিলেন, 25 বছরের কংগ্রেসের বিধায়ক ছিলেন, তার নেতৃত্বে আমরা একাধিকবার এনটিপিসি, যেহেতু এখানে একটা বড় সংস্থা আছে, এই এলাকা থেকে এত হাজার হাজার কোটি টাকা রেভিনিউ করার ফলেও এলাকাবাসীর জন্য এই একটা ন্যূনতম আমাদের যে দাবি, যে নিচিন্দ্রার উপরে একটা কাটান করে দিতে হবে। এখানকার যারা এলাকাবাসী ভুক্তভোগী, যারা ব্যবসায়ী মার খাচ্ছে, তাদের জন্য একটা কাটান করে দিতে হবে। এনটিপিসি কোনো ভ্রুক্ষেপ হয়নি। আমার প্রশ্ন হলো যে 2021 সালে এখানকার বিধায়ক, যিনি মূল ম্যানিফেস্টো জারি করেছিলেন, যে 3টা মূলত তার দাবি ছিল যে আমি বিধায়ক হলে প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে নিচিন্দ্রার কাটানের উপর আমি একটা সেতু নির্মাণ করব। মধ্যেই উত্তর আছে। অ্যাকচুয়ালি নিচিন্দ্রা জায়গাটার নাম, এটা পরিচিতি হয়ে গেছে নিচিন্দ্রা কাটান। তার মানে এটা দীর্ঘদিনের সমস্যা। এই যে অ্যাসপন্ড দেখছেন এনটিপিসি, এই অ্যাসপন্ড হওয়ার ফলে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিষ্ঠান, এদেরকে বারবার বলা হয়েছে কি এখানে আপনাকে ব্রিজ করতে হবে। এই নিচিন্দ্রা জায়গাটার নামই নিচিন্দ্রা কাটান হয়ে গেছে। আমরা চেষ্টা আপ্রাণ করেছি, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফারাক্কা ব্যারেজের ইন্সপেকশন রোড, এটা মানে এনওসি দিচ্ছে না বা নিজে করছে না। এবং এখানে বিজেপি সরকারের দ্বিচারিতা, বিজেপি সরকার এখানে আছে, নেতা আছে, ভোট পায়, কিন্তু এই জায়গাটার জন্য কেউ ভাবে না। আমরা নিচিন্দ্রার বাসীকেও বলেছি যে আপনারা বলুন, আপনাদের এমপি এর আগে ছিল, এখানে কংগ্রেসও ছিল, তারাও কোনো রকমের কোনো সরকারও ছিল কংগ্রেসের। এই নিচিন্দ্রা কাটানের যে কথাটা বলছেন সেটা 40 বছর ধরেই এই সমস্যা সমাধানের জন্য আমরা রাজ্য সরকার কিন্তু এগিয়ে এসছে। এটার আমরা একটা সুরাহা বের করার চেষ্টা করছি, কিন্তু এর একটা যেহেতু ব্যারেজের ইন্সপেকশন রোড, ওর অনুমতির দরকার, তো অনুমতি দিচ্ছেন না, উনি করছেন না। এই বহুদিন 2004 থেকে 2014 পর্যন্ত কংগ্রেসের এমপি ছিল, সরকার ছিল, এগুলোর দিকে ধ্যান দেয়নি ওরা। এখন এই সব জিনিসকে আমাদের রাজ্য সরকারের ক্ষুদ্র ক্ষমতার মধ্যে দিয়ে ওই যে একটা রাজ্য সরকার করতে চাইছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের যে ব্যারেজ এনওসি দিচ্ছে না। যাই হোক, আমাদের কথা বললাম এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি এখানকার যে এমপি আছে, এমপিকেও বলবো, এটা দিল্লির যেহেতু ব্যাপার, আসুন এই সব বিপদে ছবি না তুলতে এসে, এখন কিছু কংগ্রেসের লোকজনকে দেশে ছবি তুলতে এসে আমরা এখনই আমি আমার অঞ্চল সভাপতিকে অর্ডার দিলাম, এই যে কুচুরিপানাটা দেখছে 10 জন লোক লাগিয়ে ওই জল নিকাশিটা, যে ওখানেও আপনার হিম পাইপ লাগানো আছে, ওটাকে যদি আমরা ছাড়িয়ে দিতে পারি তাহলে জলটা কিন্তু আরও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এগুলো ছবি তোলার জন্য আসছে, কিছু একডালি মাটি ফেলার বা একটা কাজ করার মানে মুরাদ নাই। তাই বলবো, এই দুর্যোগ, এগুলো পাহাড়ি জল কিন্তু আমাদের, এগুলো না, এগুলো ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ড লাগোয়া।